এখন এই বৃষ্টিতে এই গরম ভাবটা যেন কমে যায়। এটা হচ্ছে হলুদ পাতা, যেটা আমাদের এখানে নিচেই গাছ রয়েছে। দেখো মা এখানে শুকিয়ে শুকিয়ে রেখেছে, মাছের পাতুরির মতো। বল। হ্যাঁ, আমাদের অফিসে একটু ওয়ার্ক ফ্রম হোম দেওয়ার কথা চলছে, অফিসে কিছু রেনোভেশনের কাজ চলবে। মতিচুরের লাড্ডু আর এত শক্ত যে দেখো আমি এটাকে লিটারালি আমার এটাকে হাত দিয়ে ভাঙতে পারছিলাম না, এটাকে আমি চাকু দিয়ে কেটে দিয়েছি। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই মার্কেটে ভিড়, সবসময় লোকজন, সবসময় কিছু না কিছু কেনাকাটি সবার চলছেই। মহামায়া কালীবাড়িতে কি সুন্দর আরতিটা পেয়ে গেলাম, এরকম আরতিটা সবসময় পাওয়া যায় না। মোমো করতেছে একদম। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে সোমবার, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই তোমরা পেছন থেকে গান শুনতে পাচ্ছ। আজকে তো অনেকেই মন্দিরে শিবের পুজো করতে যায়, তবে আমি জানি না আজকে আমাদের মন্দিরে যাওয়া হবে কিনা। মোস্টলি মা বাড়িতেই পুজোটা করে ফেলে, তো হয়তো বাড়িতে আমরা শিবের মাথায় দুধ জলটা দিয়ে দেবো। এখন তো সকাল সকাল এত গরম পড়েছে, সকাল এত ঘামছি আর এতটাই গরম থাকছে। তারপর গাছগুলোকে দেখলাম যে গাছগুলো একটু কেমন মিনিয়ে গেছে, তার জন্য একটু ওয়াটার দিয়ে তারপর ওয়াটার স্প্রেও করে দিলাম। কারণ আমরাই যদি এত ঘামে নাজেহাল অবস্থা হয়ে যায়, গাছেদের তো খুবই খারাপ অবস্থা, ওদের তো জলই লাগে। তো সেই কারণে সকাল সকালেই কাজটা করে ফেললাম। মা গেছে আজকে যোগা ক্লাসে, আমি যাইনি। কেন বলো তো? কারণ কি আমি এবার যোগার টাইমটাকে ইভিনিংয়ে শিফট করেছি। ইভিনিংয়ে জানি খুব একটা হেলদি টাইম নয় করার জন্য, বাট স্টিল আমার করাটা একটাই কারণ কি মাদের সাথে করলে কি হয়, মাদের ওখানে সমস্ত মাদের এজ গ্রুপেরই থাকে। তো আমার এক্সারসাইজটা না খুব কন্টিনিউয়েশনে হয় না, ব্রেক করে হয়। তাই ভাবলাম যে যদি আমার এজ গ্রুপে বা যারা আমার মতো এক্সারসাইজ করছে তাদের সাথে যদি করা যায়, আমার একটা মোটিভেশন আসবে আর ভালোভাবে আমরা করতেও পারবো। তো সেই কারণে আজকে ইভিনিংয়ে যাব। তো ইভিনিংটাকে এখন থেকে একটু ফ্রি রাখতে হবে, সেটাই চুজ করেছি আমি। তো বাকি কাজগুলো আজকে অনেক কিছু করার আছে, সেই জন্য বাইরেও বেরোনোর থাকবে। কিন্তু এই গরমটার জন্য না জাস্ট বেরোতে ইচ্ছা করে না। কি যে বলবো আর কি করে যে সব কাজ কমপ্লিট করে বেরোবো আমি সেটাও বুঝতে পারছি না। ব্রেকফাস্ট করে এতক্ষণে তোমাদের সামনে আসলাম। ওই ঘরের টুকটাক কাজকর্ম যা কিছু থাকে। আর গরমটা তো যা তোমাদেরকে বলেছিলাম সকালে, এখন দেখো পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, যে কোনো মোমেন্টে বৃষ্টি নামতে পারে। তো যাচ্ছি একটা ছোট কাজ করতে। তো আমার আধার কার্ডের অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আপডেট করানোর ছিল। আমার পুরনো বাড়ির অ্যাড্রেসটাই অনেক দিন ধরে চলছে, আর সেই কারণে ব্যাংকের সমস্ত কাগজপত্র না সব পুরনো বাড়িতেই চলে যায়। তো এখন বাবার সাথে যাচ্ছি, সামনে ইন্ডোর স্টেডিয়াম, ওখানেই কাজগুলো হয়। এটাকে ল্যামিনেট করাবো নতুন আধার কার্ডটাকে। তো এটা একটা বড়ো কাজ, কাজগুলো করে না গেলে তো হয় না, এগুলো ওখানে করাটা একটু ডিফিকাল্টি হয়। যে বাবাও আসছে পেছনে। একদিকে ভালো হলো বেরিয়েছি, আর রোদটা একেবারেই নেই, কিন্তু আকাশটা যা তোমাদেরকে বললাম যে কোনো মোমেন্টে নেমে পড়তে পারে। আধার কার্ডের কাজগুলো এত দেরি হয় করতে, সমস্ত কিছু প্রচণ্ড ডিলে। কারণ আমার কার্ডটা বাবা পোস্ট অফিস থেকে, বাবা বলছে আর বোধহয় 500-700 কার্ডের মধ্যে থেকে খুঁজে বের করে তারপরে আমার কার্ডটা নাকি পাওয়া গেছে। বাবা মায়ের কার্ড এখনও আসেনি, একটা স্লিপ দিয়ে দিয়েছিল, সেই স্লিপটা থেকে দেখিয়ে করতে হচ্ছে। এবং 3-4 মাসের উপরে হয়ে গেছে, সেটা এখনও আসেনি। তো আবার বাবাও ওই জন্য নিজের স্লিপগুলো নিয়ে গেছে, যদি আরেকবার পায় তো পায়, নাহলে নতুন করে কার্ড করাতে হবে। এগুলো গভর্নমেন্টের কাজে এত স্লো, আর এদিকে আমরা এত কিছু সাপোর্ট দিয়ে যাচ্ছি গভর্নমেন্টকে, কিন্তু কাজ করার বেলায় দেখছি কোনো কাজেই তাদের কোনো রকম হেলদোল নেই। এই সময়টাতে তো কখনো বেরোই না, রাস্তা কিন্তু বেশ জমজমাটি লাগছে, আর কত লোকজন, বেশ সবাই যাওয়া আসা করছে। আর এই রাস্তাতে যা পরিমাণে টোটো আর স্কুটি বাইক যায়, আওয়াজে জাস্ট টেকা যায় না। থ্যাঙ্ক গড আমাদের বাড়িটা পিছনের দিকে, ঠিক রাস্তার উপরে নয়, না হলে সারাক্ষণ আওয়াজ হতে থাকতো। তোমাদেরকে বলছিলাম যে কোনো সময় নেমে পড়তে পারে। আর দেখো বলতে বলতে রাস্তার মধ্যে কালো কালো বিন্দু বিন্দু পড়ে গেছে বৃষ্টির জল। আমি চাইছি না ছাতাটা আজকে খুলতে, এই বৃষ্টিটাতে ভিজলেও মনে হয় আরাম লাগবে না। ঠিক আছে, কালকেই করে নেবো তাহলে, তাই না? কাজটা কিন্তু হলো না যেমনটা বলেছিলাম। তো যিনি নাকি কাজ করেন তিনি বাড়ি গেছেন, স্যাটারডেতে বাড়ি যাওয়ার জন্য। সোমবারে লেট হাজিরাতে সেকেন্ড হাফে নাকি খুলবে। কত সুবিধা, এরকম তো ভাবাই যায় না। যাই হোক, আমাদেরও বলে লাভ নেই। তো বাবা বলছে আরও একটা জায়গায় হয়, তো বললাম যে না থাক, ঠিক আছে। ওনার সাথে ফোনে কথা হলো অ্যাকচুয়ালি, তো উনি বললেন যে কালকে চলে আসতে। ঠিক আছে, কালকে সেই কাজটা করে দেবো। কালকে যদি না হয় তখন তো অন্য জায়গাতে যেতেই হবে। আর বৃষ্টি তো ভালোই পড়ছে। এখন এই বৃষ্টিতে এই গরম ভাবটা যেন কমে যায়।
তোমাদেরকে ঠিক দেখাতে পারছি না, কেমন একটা মানে হয় না খুব গরমের পরে বৃষ্টি পড়ে কেমন একটা বাষ্প বাষ্প ফিল হয়, নিচে হাঁটছি মনে হচ্ছে একটা গরম ভাব বেরোচ্ছে, ঠিক ওই ফিলটাই কিন্তু পাচ্ছি এখন। মানে এই বৃষ্টিটাও এনাফ নয়, এর থেকে অনেক অনেক জোরে বৃষ্টি পড়লে তখন হয়তো এই গরম ভাবটা কমবে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে গেলাম, দেখি এবার মা কি রান্না করছে। তবে ফ্রেশ হওয়াটাকে ঠিক ফ্রেশ হওয়া বলতে পারছি না, কি যে একটা ওয়েদার। আর মেঘটা এখনও গুড়গুড় করছে, তার মানে আরও জোরে বৃষ্টি হয়তো নামতে চলেছে। আজকে অনেকগুলো কাজ প্ল্যান করা আছে আমার আফটার লাঞ্চ, কিন্তু সেগুলো যদি এখন বৃষ্টির জন্য আটকে যায় খুব মুশকিলে পড়বো আমি। তোমাদেরকে দেখাবো বললাম যে মা কি বানাচ্ছে আজকে। ভেজিটেরিয়ান লাঞ্চ, যদিও আজকে পুরো দিনটাই ভেজিটেরিয়ান, বিকজ কি শ্রাবণ মাসের সোমবারে আমরা ভেজ খাই। আর দেখা গেল পানির পিসগুলোকে মা কিভাবে চাকু দিয়ে প্রেস করছে। কি বানাচ্ছো মা? এটা ওই যে সমস্ত কাঁচা মেখে দেবো, তারপরে কলা পাতায় লোকে করে, আমার বাড়িতে হলুদ পাতা আছে, আমি হলুদ পাতা দিয়ে করবো। কি নামটা কি ডিশের? ভাজবো, এটা পনির পাতুরি বলা যেতে পারে। পানির পাতুরি, আচ্ছা। মা বানাচ্ছে। মনে হলো সবসময় একঘেয়ে পনির খেতে ভালো লাগে না, ঠিকই মনে হলো যে মাছে যদি এরকম করে করা যায় তো কেন পনিরে হবে না। মাছের মতো পিস করে নিয়েছি চাকা চাকা। মার সব ইনগ্রেডিয়েন্ট এখানে আছে। সর্ষে বাটা, এটা বোধহয় তিল, চালমগজ আর কাজু বাটা, এটা নারকেল বাটা, এটা পোস্ত, এটা পোস্ত। কাঁচা লঙ্কা অলরেডি মা দিয়ে দিয়েছে। এটা পড়ছে সর্ষে বাটা। এটা তো সর্ষের পরিমাণটা বেশি দিতে হবে অন্যান্যগুলো থেকে, মনে হয় আমি আরেকটু বেশি দেবো সর্ষে, স্বাদ হতে পারে। নারকেল আর এই যে কাজু, চালমগজ আর তিল, যেটা নিরামিষে সাধারণত এগুলো আমরা ব্যবহার করি যে কোনো ক্ষেত্রে। একটু শুকনো লঙ্কা দিই গুঁড়ো, যেটা কাশ্মীরি চিলি পাউডার বলে, আর স্বাদ মতো নুন। নুনটা একটু যেহেতু ওটার ভিতরে যাবে পরিমাণটা বেশি, চিনি দেবো একটু। এবার এটাকে মিক্স করে দেবো ভালো করে। মিশ্রণটা এবার রেডি। এবার এগুলো পনিরটাতে ম্যারিনেট হবে। এটা হচ্ছে হলুদ পাতা, যেটা আমাদের এখানে নিচেই গাছ রয়েছে, দেখো মা এখানে শুকিয়ে শুকিয়ে রেখেছে সব ধুয়ে নিলাম। এবার এই হলুদ পাতাতে র‍্যাপ হবে। এর মধ্যে সরষের তেল দিয়ে ওটাকে ভাজ করে, এটাকে ওই কলা পাতার মতো গ্যাসে সেকতে হবে না? হ্যাঁ করা যায়। আমার যেহেতু হলুদ পাতা আছে আমি আর কলা পাতা দিয়ে না, ওটাকে গ্যাসে যে আমরা সেকি কলা পাতাটাকে নরম রাখার জন্য, তাও করা যাবে না। এটা অ্যাকচুয়ালিতে গ্যাসে ওই নরম করার পদ্ধতিটার কোনো দরকারই নেই। জেনারেলি আমরা কি করি, পাতাটাকে কলা পাতা নিলে একটু আগুনের আঁচে দিয়ে দিলে পাতা খুব সুন্দর নরম হয়ে যায়। হলুদ পাতা খুব সফট দেখলাম টাচ করে, তো এটা এমনি করতে পারো তোমরা। যদি কলা পাতা নিচ্ছ তাহলে অবশ্যই একবার আগুনের আঁচে দিয়ে দেবে, তাহলে নরম হয়ে যাবে। যাচ্ছে না, মাছের পাতুরির মতো বল। হ্যাঁ, মাছে যেমন করে করে। এটা তো আমি নিরামিষের দিন তো এটা মাছ আমাদের, তাই না? ছোটগুলো এই হলো আমাদের পনিরের পাতুরি রেডি। সবকটা পাতুরি খুব সুন্দর এসে গেছে প্যানে। এগুলো যে কোনো ফ্রাইং প্যানে বা ছড়ানো যে প্যানগুলো হয় সেগুলোতে করা যেতেই পারে। আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারণ কি হলুদ পাতার একটা অন্যরকম ফ্লেভার আসে সর্ষে পাতার সাথে। যদি তোমরা মাছও ভাপা করতে চাইছো বা পাতুরি করতে চাইছো, ভেটকি, ইলিশ বা চিংড়ি, এগুলো সবই কিন্তু হলুদ পাতা দিয়ে ট্রাই করা যেতে পারে এবং খুব টেস্টি হবে খেতে। একবার অবশ্যই ট্রাই করো। আপাতত এই পানিরটা একটু সেকে নিই, তারপরে এটা তুলে ফেলবো। এই দেখো কি সুন্দর পাতুরিগুলো রেডি হয়ে গেছে। আমি আবার একটা গ্রিন প্লেট বার করলাম এটাকে সাজানোর জন্য, দেখতে এত ভালো লাগছে। এখন জাস্ট খাওয়ার অপেক্ষা। পাতুরি
পাতুরিটা জাস্ট দুর্ধর্ষ হয়েছিল, পাতুরি, পনিরের পাতুরি। এই রেসিপিটা শেয়ার করে না আমিও ভীষণ খুশি হয়েছি, কারণ কি তোমাদের সাথে সাথে কিন্তু আমিও শিখেছি, আর আমি ডেফিনেটলি এটা ব্যাঙ্গালোরে গিয়ে বানাবো। শুধু পনির দিয়ে নয়, আমি ভেবেছি এটা আরও কয়েকটা মাছ দিয়েও বানাবো। আর হলুদ পাতাটাই হচ্ছে এই পুরো রেসিপিটার একটা এক্স ফ্যাক্টর। যদি এটাকে একদম পারফেক্ট বানাতে চাও, প্লিজ হলুদ পাতাটা ইউজ করো। আমার মাথায় এখন ঘুরছে কীভাবে হলুদ নিয়ে যেতে পারি, ওখানে গিয়ে হলুদ গাছটা গ্রো করাতে পারি, আর এই ধরনের দারুণ দারুণ রেসিপি আমি বানাতে পারি। চলো, রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে, রেডি হয়ে বেরোনোটা তো একটা লাক্সারির মতোই ব্যাপার এখানে। যাই হোক, এখন যাই, গিয়ে কাজগুলো কমপ্লিট করে যাই। বলছিলাম না বৃষ্টি হবে, আকাশটা দেখো, এই মনে হচ্ছে ভেঙে পড়বে আমাদের মাথার উপরে। চলো, একটা টোটোই নিয়ে নিই। টোটো নিয়ে নি না মা? হ্যাঁ, টোটো নিয়ে নিই। টোটো নিয়ে হিলকাট রোড যাবি? ফাইনালি টোটো পেয়ে গেছি, তাও আবার নাম্বার প্লেট দেওয়া, যেটা কিনা হিলকাট রোড যাচ্ছে। তো এখন গিয়ে কাজ, হ্যাঁ আছে ওটা দেখেই যাওয়া হয়েছে। এখন আমরা ফার্স্ট যাবো টেলারের কাজ আছে, টেলারের জিনিসগুলো দিয়ে তারপরে দুটো হোলসেলের কাছে আমার যাওয়ার আছে, আমার নিজের কাজের জন্য। তো সেই সব কাজগুলো আবার চলে আসবে। সাগরিকাতে এসে, সাগরিকাতেই সবসময় ব্লাউজ বানানো হয়, বাট রিসেন্টলি ব্লাউজগুলো নিতে গন্ডগোল হয়েছে, এবার সময় নিয়ে এসেছি। আর পুজোর তো প্রচণ্ড ভিড় এখানে শুরু হয়েই গেছে, বুঝতেই পারবে তোমরা গেলে। মার 4-5টা ব্লাউজ, আমার 2টো ব্লাউজ বানাতে দিয়েছি, বাকিগুলো ব্যাঙ্গালোরে। বাকি অ্যাকচুয়ালি তার ইচ্ছা আছে রেডিমেড কিনে নেবো, তাই বানানোর খুব একটা ইচ্ছা নেই, কারণ বানানোটা বড্ডবাসী একটা হ্যাপা। তো এখানে মোটামুটি শিলিগুড়িতে খুব ভালো ডিজাইনার ব্লাউজ বানানো হয়। তোমরা যদি অনেক ডিজাইনার টাইপের ব্লাউজ বানাতে চাও, সাগরিকাতে ডেফিনেটলি আসতে পারো। আরও কিছু আমাদের কাজ আছে টুকটাক, তবে তার আগে ভাবছি একটু লেমন সোডা খেয়ে নিই। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় এই মার্কেটে ভিড়, সবসময় লোকজন, সবসময় কিছু না কিছু কেনাকাটি সবার চলছেই। আর সত্যি আমারও দেখে মনে হচ্ছে হ্যাঁ, এটাও নিতে হবে, ওটাও নিতে হবে, সব কিছুই যেন প্রয়োজন। তবে ব্যাঙ্গালোরে যাওয়ার আগে ডেফিনেটলি এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে হবে, যেগুলো আমরা পার্টিকুলারলি ব্যাঙ্গালোরে পাই না। রিমোরও কিছু লিস্ট আছে, তো আমার যাওয়ার আগে বুঝতেই পারছি প্রচুর বোঝাই জিনিস হবে। শিলিগুড়ি তো ফেমাস দার্জিলিং টি, মোকাইবেরি টি এর জন্য। তো এখান থেকে সবসময় আমাদের বাড়িতে চা পাতা আসে, হিন্দুস্তান টি মার্ট। 100 গ্রাম আমি হাফ ডাস্টবিন দিই, হ্যাঁ, আর 100 গ্রাম লিপ নিতে 600 টাকা। মানে আজকে এত সুন্দর চায়ের গন্ধ, জাস্ট এক পা দিতে না দিতেই চায়ের গন্ধটা পুরো মোমো করছে। যারা ব্ল্যাক টি খেতে ভালোবাসে, এই ফ্লেভারটা তো তাদের কাছে ভীষণ চেনা। উলং টি, এই যে তোমার হোয়াইট টি মা, ভালো ছিল। এত গরমে এরকম একটা আখের রস না পেলে হচ্ছে না। লেবু জলটা খাওয়ার ইচ্ছে ছিল, বাট লেবু জল তো আর পেলাম না আমরা, আখের রসই খেতে হচ্ছে। মার একদম পছন্দ না, বাট তাও ইচ্ছা নেই। আমিও চাই না তুমি খাও, ওটা ফট করে সুগার লেভেলকেও খুব এফেক্ট করে, বাট ঠিক আছে খাও। পুজোর বাজার যে শুরু হয়েছে, টুকটাক দোকানের কালেকশনগুলো দেখলে বোঝা যাচ্ছে বেশ ফ্যান্সি জিনিসপত্র ঝুলছে চারদিকে, আর অনেকেই কিন্তু টুকটাক বাজার করছে। এখানে মোটামুটি পুজোর বাজার শুরু হয়ে যায় সবার জুন জুলাই কি পয়লা বৈশাখের পর থেকেই মানুষে কেনে, তারপরে এই সময়টাতে ব্লাউজ ট্লাউজ বানাতে দিয়ে দেয়, তারপরে রেডি হয়ে যায় সেপ্টেম্বরে পুজোর জন্য। আমার আখের রস, লেবু দিয়েছ? চলে আসলাম বিধান মার্কেট। আমাদের মার্কেট থেকে জাস্ট একটু এগিয়ে গেলেই বিধান মার্কেটের রাস্তা, আর এই রাস্তায় রয়েছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, যেখানে আমাদের শপিং করতে খুব ভালো লাগে, বাট এখন তো আসবো না, ওখানে ঢুকলে আর রক্ষে নেই। এই যে আদি ঢাকেশ্বরী, সব বেনারসি টাঙানো, দোকান আপাতত ফাঁকা। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এই জাস্ট এখন অফিস থেকে বাড়ি ফিরলাম, বাজে 5:30। আজকে সকালবেলা তোমাদের সাথে একদম কথা বলতে পারিনি, একটু তাড়াহুড়োই পড়েছিলাম, তবে কোনো ব্যাপার না, সকালে কথা হয়নি তো কি হয়েছে, এখন কথা হবে। 1 সেকেন্ড, একটু ব্যাগ ট্যাগগুলো সব লিখে নিই জায়গার মতো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সকালবেলা সত্যি খুব তাড়াহুড়া পড়ে গেছিলো। মন্দিরে তো আজকে যেতেই পারিনি একেবারেই, তবু অনেকটা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি। ঘুমের থেকে উঠতে 7:30 নাগাদ ঘুমের থেকে উঠেছি। উঠে স্নান করে বাড়ি ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, স্নান করে, পুজো দিয়ে সবকিছু শেষ করতে করতে সেই 9টা বেজে গেছে। 9টার সময় তাড়াতাড়ি করে গেছি। প্রত্যেক সোমবার তো আর এক কথা বলতে পারবো না যে না পুজো আছে, এই জন্য দেরি করে আসবো। তো আজকে সেই 9:30, আই থিঙ্ক 9:15 9:30 নাগাদ আমি বেরিয়েছি। 1 সেকেন্ড, তো আরো একটু তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম ইনফ্যাক্ট।
ভেবেছিলাম মোটামুটি 4টা নাগাদ বেরিয়ে যাবো, 4টার থেকেই ইনফ্যাক্ট অটো খোঁজার চেষ্টা করছি, অটো দেখছিলাম, কিন্তু কিছুতেই অটো কিছুই পাচ্ছিলাম না। একটু বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়াতে সেই যা হয়, অটো পাওয়া যাচ্ছে না, বাইক পাওয়া যাচ্ছে না, কিছু না। তারপরে শেষে 5টা নাগাদ পেলাম, এখন 5:30 বাজে, বাড়িতে এসে ঢুকলাম। তবে তখন তাড়াতাড়ি বেরোনোর একটাই কারণ ছিল যে খিদা পেয়েছিল। ভেবেছিলাম বাড়িতে এসে ঝটপট করে খিচুড়ি বানাবো বলেছিলাম রাতের জন্য, তো একটু বেশি করে বানিয়ে নিতাম, একটুখানি খেয়ে নিতাম। কিন্তু যতক্ষণে এখন বাড়িতে ঢুকেছি না, এখন খিদা একেবারেই নেই হয়ে গেছে। কিছু একটু খুচুর নাচুর খেয়ে নেবো, দেখি কিছু চিরা ভাজা আছে, বলছিলাম কালকে তোমাদের চিরা ভাজা আছে, সেজন্য নিরামিষই, তো চিরা ভাজাটাই এখন আপাতত চলে যাবে। আর দেখি রাত্রেবেলায় চিন্তা করবো। তবে রিনি ওদিকে সারাদিনে কি করেছে বলতে পারছি না, আজকে রিনির সাথে একদম কথা হয় নাই। অফিসে প্রচণ্ড কাজ ছিল আজকে, অ্যাকচুয়ালিতে কাজের চাপটা আছে আজকে এখন। তবে মনে হচ্ছে না আর এক দুদিন বাদে আর কাজের চাপটা খুব একটা থাকবে, কারণ আমাদের অফিসে একটু ওয়ার্ক ফ্রম হোম দেওয়ার কথা চলছে। অফিসে কিছু রেনোভেশনের কাজ চলবে, তো যার কারণে ওয়ার্ক ফ্রম হোম দেবে বলছে মোটামুটি সপ্তাহ 10 দিনের জন্য। দেখা যাক, সেটা যদি হয় খুবই ভালো হয়। কিন্তু মানে একদিকে ভালো হয় যে বাড়িতে বসে থাকতে লাগবে, এই বৃষ্টি এই সুন্দর ওয়েদারের মধ্যে যাওয়া আসা করতে হবে না। আরেকদিকে খারাপ হবে যে বাড়িতে আমার একা বসে থাকতে লাগবে। তবে দেখি, যাই হবে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে আর কি নিজের লাইফকে। মুখরোচকের একটু চিড়া ভাজাটাই নিলাম, এটা হচ্ছে চিউড়া লাইট যেটা থাকে সেটা। আমার এটা খেতে খুব ভালো লাগে, জানি না ভালো আছে কিনা, অনেকদিন ধরে প্যাকেট খোলা তো, বাঁধা ছিল যদিও, মনে হচ্ছে একটু নিতিয়ে গেছে। আর এখানে আছে একটু ঠাকুরের প্রসাদ আজকে। তবে এই লাড্ডুটা না একদম ভালো দেয় না এইবার। গেল মানডেতেই আনিয়েছিলাম এই লাড্ডুটা। এটা হচ্ছে বেসিক্যালি আমরা লালস, ডক্টর বলছি কেন, ডক্টর লাল একটা আছে যে ব্র্যান্ড আছে, সেটাই মাথায় এসে পড়েছে। লালসের লাড্ডুটা আনাই জেনারেলি, প্যাকেটগুলো থাকে। তো এবার লাল আর পেলাম না ব্লিঙ্কিটেও পাইনি, জেপ্টোতেও পাইনি। তো তখন করাচি বেকারির এই লাড্ডু, মতিচুর লাড্ডুটা ছিল। এই মতিচুর লাড্ডুটা গেল সপ্তাহেই আনিয়েছিলাম। তো একটা বক্সে 6টা থাকে, গেল সোমবারে 3টে পুজোতে দিয়েছি, আর এই সপ্তাহে 3টে রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়েছি। কিন্তু এত বাজে ছিল না লাড্ডুগুলো করাচি বেকারির, মানে মতিচুরের লাড্ডু আর এত শক্ত যে দেখো, আমি এটাকে লিটারালি আমার এটাকে হাত দিয়ে ভাঙতে পারছিলাম না, এটাকে আমি চাকু দিয়ে কেটে দিয়েছি, এত শক্ত। আর টেস্টও ভালো না, কেমন একটা গোলাপ জল দেওয়া। তবে ঠাকুরের প্রসাদ, টেস্ট দিয়ে কিছু বলা উচিত না, আমি আনিয়েছি, ঠাকুরকেও এটাই খেতে হয়েছে। কিন্তু সত্যি খুব একটা কেন বলছি, মানে সত্যি একদমই ভালো না। তোমরা যদি করাচি বেকারির এই মতিচুর লাড্ডুর প্যাকেট আনাচ্ছ, প্লিজ আনিও না। এর থেকে ভালো তো একটু বাইরে বেরিয়ে অন্য কিছু পেলে অন্য কিছুই আনিয়ে নিও। তবে আমার কাছে অপশান ছিল না দেখে আমি এটা আনিয়েছিলাম। তবে এনেছি যখন, ঠাকুরের নাম নিয়ে খেয়ে ফেলি। ফিরেই আবার বেরোচ্ছি যোগা ক্লাসের জন্য। আজকে যেন কি তাড়াহুড়ো লেগে গেছে, মাঝখানে ঘরে ঢুকে একটুকু বসার সুযোগ পাইনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে গেছি, কারণ যোগার জন্য কমফোর্টেবল ক্লোথস না থাকলে হবে না। এদিকে মা আমাকে বলছে ছাতাটা হাতে রাখ, রাস্তায় কিছু হলে ছাতা দিয়ে বাড়ি মারবি। মার চিন্তা অন্যখানে, যে মেয়েকে না জানি কেউ কিডন্যাপ করে না। টোটো না, ফাইনালি রিক্সা পেয়ে গেছি, তো রিক্সা করেই যাচ্ছি, এটাই এখন সেফেস্ট অপশন। আর আমি রাস্তাটা যেহেতু খুব একটা ভালো চিনিও না, এবার গেলে বুঝতে পারবো কোন জায়গায়। অ্যাকচুয়ালি আজকে বড্ড লেট হয়ে গেল, 5:30 পৌঁছানোর কথা, অলরেডি 5:35 বেজে গেছে, 5 মিনিট লেট। আমাকে কিন্তু চন্দ্রাদি বলেছিল এখানে 5:30 ডট ক্লাস স্টার্ট হয়ে যায়, কিন্তু নামতে হবে। ইভিনিংয়ে এই রোডটা একদম বিজি রোড, এখান দিয়ে এনজিপির সমস্ত অটোগুলো যায়, পুরো রাস্তাটাই ভিড় থাকে। নেক্সট টাইম থেকে আমি অটো করেই আসবো ভেবেছি, তাহলে আর এই টোটো আসা যাওয়ার ঝামেলাটা থাকবে না। অটো করে একদম ইজি এখানে নেমে যাব আর চট করে পৌঁছেও যাব। রাস্তা দিয়ে ফিরছিলাম, মহামায়া কালীবাড়িতে কি সুন্দর আরতিটা পেয়ে গেলাম। এরকম আরতি তো সবসময় পাওয়া যায় না, এখন ভালোই হবে এই সময়টা যদি এখান দিয়ে ফিরি, সন্ধ্যেবেলা থেকে আরতিটা নেওয়া যাবে। যতদিন এখানে আছি, যতদিন এই সময়টা দিয়ে যোগা করে ফিরবো, ততদিন এই সুযোগটা আমার হয়ে যাবে। ভালোই লাগছিল। মারা মাঝে মাঝে চলে আসে,
এখানে আরতির জন্য, আরতির সময়টাতে বিকেলে মা বাবা মাঝে মাঝেই আসে, কিন্তু এখন না একদমই বেরোতে চায় না। বয়স হয়ে গেছে বলে আর ঠিক বেরিয়ে আনন্দ পায় না, একটু বেরোলেই কতক্ষণে বাড়ি ঢুকবে। স্পেশালি বাবার এই জিনিসটা হয়ে গেছে। মা তাও বেরোতে চায় যদি আমরা থাকি, নাহলে মাও আর বেরোতে চায় না। সেই সন্ধ্যার পরে আর তোমাদের সাথে কথা হলো না, রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসানো এখন কটা বাজে? 8:15 বাজে। অর্পিতা ফোন করলো, অর্পিতা আর প্রকাশ আসছে একটু সময়ের জন্য। তো দরজাটা খুলে রাখি, আমি তো একা একা থাকি, দরজাটা মেইন লকটাই করে রাখছি এখন, এতদিন ডাবল লক করে দিলাম, দরজাটা খুলেই রাখি। তবে সেই খিচুড়ি বানাচ্ছি আর সাথে একটু বেগুন ভাজা। বেগুনগুলো না একদম সরু সরু, এই ছোটো ছোটো বেগুনগুলো ছিল, তো সেটাকে এমনি কুচি কুচি করে ভাজা করে নেবো। তো খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে হয়ে যাবে আজকে আমার লাঞ্চ, ডিনার আর কালকের লাঞ্চ দুটোই। হ্যাঁ হ্যাঁ, তোমরা আসবে দেখে দরজা খোলা। মোমো করতেছে একদম। আরেকজন কই? আইয়ে আইয়ে আইয়ে, বেঠো বেঠো, ভালো করেছো এসেছো। আমি আরো ভাবছি, আমি রিনির সাথে এই জাস্ট ফোনে কথা বলতে বলতে বলছিলাম যে কালকে যাবো ওদের ঘরে, বললাম না শুটকি বানাবো, তারপরে নিজেই মাথায় আসছে তোমাদের তো শ্রাবণ মাসে শুটকি খাবে না তোমরা। একলা একলা থাইকা কি করতেছো তুমি? কোনো ফোন নাই, কিছু নাই। 9টা বাজতে না বাজতেই অর্পিতা আর প্রকাশও বেরিয়ে পড়েছে। আমার দিকে ডিনারও রেডি হয়ে গেছে, খিচুড়ি ডান। খিচুড়িটা খেয়ে নিই, এবার খিদাও পেয়ে গেছে। তখন থেকে তো কিছু খাইনি, মানে সকাল থেকে তো কিছু খাইনি, সেই চিড়া ভাজা খেয়েছিলাম। তো এখন বেগুন ভাজাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, রান্নাবান্না যখন হয়ে গেছে ভাবছি খেয়েই নিই। ডিনার সার্ভ করে নিয়েছি। এই যে হচ্ছে আমার আজকে খিচুড়ি। আজকে খিচুড়িটা দেখতে পাচ্ছ একটু ঝোল ঝোল হয় নাই সেরকম, আমি ঝোল ঝোল করিও নি। আজকে এটা একটু পোলাও টাইপ, এটার মধ্যে একটু কাজুও দিয়েছি, এই যে দেখতে পারবে হয়তো কাজুটা যদি চোখে পড়ে থাকে। একটুখানি মানে কি বলবো, একটু ঝরঝরে টাইপ না, তবে একটু ঘন ঘন টাইপ করেছি। আর এই যে রয়েছে বেগুন ভাজা। আমার ডিনার তো হয়ে গেছে। খিচুড়িটা যে কি ভালো হয়েছিল কি বলি, মানে এত তাড়াহুড়ো করে বানিয়েছি। এক সাইডে খিচুড়ি হচ্ছিল, এক সাইডে বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম। তবে এখন লাইটগুলো অফ করতেছিলাম। হ্যাঁ, তবে ডাইভার্ট হচ্ছি না, প্রথমে কথাটা শেষ করি। খিচুড়িটা সত্যি এত ভালো হয়েছিল। শুধু এটার মধ্যে সবজির মধ্যে মূলা ছিল বাড়িতে, আর বাঁধাকপি ছিল, বা মূলা আর বাঁধাকপি দিয়ে করেছি। এত ভালো হয়েছে খেতে, মানে ভেবেছিলাম কালকে টিফিনের জন্য অনেকটা করে রেখে দেবো, যেন হয়ে যায়। টিফিনের জন্য এখন কমই পড়বে, তাও রেখে দিয়েছি, হয়ে যাবে। দুপুরবেলা খাওয়াটা খুব একটা বেশি না খেলেও কোনো অসুবিধা হয় না আমার। তবে যত ভালো খিচুড়িটা হয়েছে ততই বাজে বেগুন ভাজাটা হয়েছে। বেগুনগুলো এমনি ছোট ছোট কতগুলো সরু সরু বেগুন ছিল, একে শুঠা, মানে একদম শুকিয়ে গেছিল একদম, বলতে গেলে একদম এই সরু সরু পাতলা পাতলা হয়ে গেছিলো। ওইটাকে ভেজেছি। তার উপরে তখনই অর্পিতা ফোন করেছে যে ওরা আসবে। ওই তাড়াহুড়োর মধ্যে আমি এর মধ্যে না নুন দিয়েছি না হলুদ দিয়েছি, কিচ্ছু দেইনি, এমনি জাস্ট ভাজা করেছে। এটা খাওয়ার সময় মনে হচ্ছে এমন লাগছে কেন খেতে, কেমন ড্রাই একটা, কেমন এমনি তো মানে শুটা হয়ে গেছে, তো ড্রাই হয়েই গেছে। নুন দিলে একটু তাও টেস্ট শুকতো, কিছুই টেস্ট নেই। হ্যাঁ, তারপর উপর থেকে একটু নুন দিয়ে কোনো রকম খেয়েছি। যাই হোক, তো এদিকে লাইট অফ করে এবার যাই ভিতরে রুমে। গবলেট অফ ফায়ার আজকে সারাদিনে আর নিয়ে বসি নেই, এখন ভাবছি একটু নিয়ে বসি। তো দেখি ওদিকে রিনি কি করছে, এটাও খোঁজ নিই। আজকে ফিরে আসার পরে তোমাদের সাথে আর কথা হয়নি। ঘরে আসার পরে এত কাজও ছিল, প্লাস আজকে সারাটা দিন কেমন বাইরে বাইরে কেটে গেল না, সময় আর পেলাম না। ঘরে এসেও টুকটাক সব কিছু করার ছিল। এখন ডিনার টাইম হয়ে গেছে। আজকে সিম্পল রুটি আর বাঁধাকপি তরকারি ডিনারে আছে। আর যে মা কাউনের পায়েসটা বানিয়েছিল না, ওটাও খাবো। তো নিরামিষ ডিনার তো এরকমভাবে হালকা পাতলার মধ্যে বেশ ভালোই হয়ে যায়। তো এখন আমি যাচ্ছি ডিনার করতে। তোমরা দেখো রিমো কি করছে। এখানে বারান্দাতে হাঁটতে হাঁটতে রিনির সাথে গল্প করছিলাম, তারপরে ভাবলাম এখানে দাঁড়িয়েই থাকি, একটু বেশ সুন্দর হাওয়া চলছে। রিনি জাস্ট ডিনার করে উঠলো। ডিনার আমার তো অনেকক্ষণ আগেই হয়েছে। তবে আজকাল কি হচ্ছে, যখনই কিছু ভালো মন্দ রান্না করছি, একটু ভালো মানে ভালো কিছু, মন্দ না ভালো কিছু রান্না হলে তখন ওকে ফটো পাঠিয়ে বলে দেখো আজকে আমার ডিনার এটা, আজকে আমার লাঞ্চ এটা। তো যাই হোক, আমি তো খিচুড়ি খুব ভালোই খেয়েছি। ও ওখানে আজকে কি বললো, পনিরের ভাপা খেয়েছে, যেটা ছানার ভাপা আর কি, যেটা খুব ভালো হয়েছে নাকি। হলুদ পাতা দিয়ে করেছে। হলুদ পাতা দিয়ে কোনোদিনও খাইনি, আর যেমনটা গল্প শুনছি মনে হচ্ছে খুব ভালো, একটু লোভও হচ্ছে। তবে ও আসলে যদি কোনো সময় একটু বানানো হয়, হলুদ গাছের পাতা যদি পাই। তবে আমি এখান থেকে আজকে ফাইনাল বিদায় নিচ্ছি। রিনি ওদিক থেকে তোমাদের সাথে একদম শেষ অন্তিম বিদায়টা ওখান থেকে শিলিগুড়ির থেকে নেবে। আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি আজকে। এখন আই থিঙ্ক 11টা বা মনে হয় মোটামুটি 11টা বাজতে চলছে, 11টা পুরো বাজে নেই। তবে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কালকে একটু তাড়াতাড়ি উঠবো। অফিস যাবো কিনা বলতে পারছি না, বললাম যেমনটা ওয়ার্ক ফ্রম হোমের কথা চলছে, কালকের থেকেই হবে নাকি এটা 1 তারিখ থেকে হবে ঠিক বুঝতে পারছি না। যদি বাড়িতে থাকি তাহলে তো পুরো দিনের মধ্যে মাঝে মাঝে দেখা হবেই, আর যদি না থাকি তাহলে সেই সকালে একবার
আর বিকালে একবার, নাহলে একদম ডাইরেক্ট বিকাল থেকে দেখা হবে। চলো বাই বাই, গুড নাইট। তো আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট।